আজ রেডি হচ্ছিলাম বিয়েবাড়ি যাবো বলে, আর এই শাড়িটা পুজোর সময় আমার নেওয়া, তাই পুজোর পর থেকে আর পরাই হয়নি। ধরো আগের বছর অক্টোবরের পর এই বছর আবার পরছি ফেব্রুয়ারিতে। আজকের গেট রেডি উইথ মিটা ভীষণ কিউট হবে আর প্রচুর বড় হবে, তার জন্য একটু ধৈর্য ধরে ধরো, প্রচুর এন্টারটেইনিং হবে, এতটুকু বলতে পারি। এক মুহূর্ত তোমরা কিন্তু চোখ সরাতে পারবে না আর ভীষণ মজা পাবে। তো চলো তোমাদের প্রথমে দেখাই মিষ্টি আমাদের রেডি হওয়ার সময় আমি আর মিষ্টি কি করছি। মিষ্টি আমাদের সাজতে খুব ভালোবাসে, তাই ও সাজার জন্য যখনই কেউ সাজেও মোটামুটি কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে, বা ওকে সাজিয়ে দিতে হয়। এখানে ওর কনভারসেশনটা পরে দেব। কি নেবে তুমি? এটা কোথায় মাখে? গালে? তুমি বড় হলে মাখবে, এখন তো তুমি বেবি। আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি হাতে করে। এই নাও, মাখো, আয়না দেখে মাখো, আয়না দেখে। যেহেতু ফোনের ক্যামেরাটা অন ছিল তাই ও ভাবছে আয়না দেখে লাভ নেই, আমি ক্যামেরাতে দেখেই করব। মিমির মতো আমিও গেট রেডি উইথ মি করব। তো আমি একটু কালার কারেক্টার করে নিচ্ছিলাম, আমার খুব একটা লাগে না কারেক্টার করতে, যেহেতু আমার অতটা দাগ নেই, কিন্তু এই কয়েকদিন আগে এত র্যাশ বেরিয়েছিল তার জন্য একটু কেমন হয়ে গেছে, ওইগুলো কালার কারেক্ট করে নিলাম। আর আমি হচ্ছে ব্লেন্ডার আনতে ভুলে গেছি, বিউটি ব্লেন্ডার, তাই হাত দিয়েই নিজেকে থাপড়ে থাপড়ে ব্লেন্ড করে নিয়েছি, একটু ময়শ্চারাইজার মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি থাপড়ে থাপড়ে যতটা হয়। খুব একটা বেশি ফাউন্ডেশন আমি ইউজ করি না, আমি ফাউন্ডেশনটা অ্যাভয়েডই করি, আমার ফাউন্ডেশন অত ভালো লাগে না। তো তারপরে মোটামুটি আবার মিষ্টি এসেছে যে মিমি তুমি একা মাখলে হবে না, আমাকেও দিতে হবে। তারপরে দেখো এখানেও ক্রিম মাখছে, আর দিদিভাই এসে বলছে ও তোকে রেডি হতে দেবে না। আর ওরা বলছে তোমরা আমার গেট রেডি উইথ মি দেখো, তোমরা মিমিকে দেখলে শুধু হবে, মোট ক্যামেরার সামনে দাঁড়িয়েই আছে আধা ঘন্টা ধরে, এরম টাইপের। তারপরে এবার আমি যা যা করেছি ওগুলোকে রিপিটে করে যাচ্ছে, হাতে ক্রিম নিচ্ছে, মুখে মাখছে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে আমি পুরো রেডি হতে গিয়ে হেসেই উল্টে যাচ্ছি। নেক্সট আমি হচ্ছে ব্লাশে চলে গিয়েছিলাম ফাউন্ডেশনের পরে। তো আমি ব্লাশ লাগাচ্ছিলাম যখন ও একটা ভাঙা চেয়ার নিয়ে এসেছে কোথা থেকে, চেয়ারটার উপর দাঁড়িয়ে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, দিয়ে বলছে আমায় লাগিয়ে দাও। তো আমি আমার নর্মালি হাতে ছিল, তো আমি বলছি দাঁড়া ওটা লাগিয়ে দিচ্ছি। ওটা লাগিয়ে দিলে তার হবে না, ও বলছে যে তুমি যেমন ওখান থেকে নিয়ে লাগাচ্ছ, তো আমাকে ওখান থেকে নিয়ে, ওই দেখো বলছে আমাকে ওখান থেকে নিয়ে লাগিয়ে দাও। ওরমভাবে ওকে বোকা বানানো যাবে না, ভীষণ চালাক। তো তারপরে এখানে লাগিয়ে নিজেকে আবার দেখছে ক্যামেরায়। এই সবের পরে ও মোটামুটি রুম থেকে যাবেই না, ও রেডি হবে আমার সাথে। ও সাজতে খুব ভালোবাসে, আর লিপস্টিক বললে ভীষণ খুশি হয়ে যায় লিপস্টিক লাগানো ব্যাপারটাতে। তারপরে রেডি হয়েছিলাম, রেডি হওয়ার পরে যখন আইব্রো সেট করছিলাম তখনও বলছে আরে মিমি আমারটাও করে দাও, এরম টাইপের। এইখানে বলছে ওখানে আবার ক্রিমগুলো রাখা ছিল তো বিছানার মধ্যে, তাই হাত দেখিয়ে বলছে ওটা লাগিয়ে দাও, এটা লাগিয়ে দাও। লিপস্টিক লাগানোর সময় মুখের দিকে হাঁ করে তাকিয়েছে কখনও লিপস্টিক লাগাবে। তো মোটামুটি এত কিউট ছিল এই গেট রেডি উইথ মিটা। আমার এই করেই মোটামুটি রেডি হয়েছি আমি ওর সাথে। আর তারপরে এখানে যে লিপস্টিকটা লাগাচ্ছিলাম এটা আমার একটা ফেভারিট ব্র্যান্ডের লিপস্টিক, রেনে বলে, এখন জানো প্রচুর মানে অ্যাডভার্টাইজ হচ্ছে চারিদিকে। ওর কাজলটা সত্যিই সুন্দর, আর লিপস্টিকের কালারটা ভীষণ ভালো, পিঙ্কিস রেড যেটা। সেদিন খুব ইচ্ছে হয়েছিল বিয়েবাড়ি যাওয়ার জন্য সোনার গয়না পরবো, তাই পুরোটাই ভাবলাম সোনা দিয়েই রেডি হব। এই কানবালাটা আর এই যে হারটা যেটা আমার বর পরিয়ে দিচ্ছে আর কি, তো এই দুটোই আমার শ্বশুর বাড়ি থেকে আমি আশীর্বাদের সময় দিয়েছিল। হারের ডিজাইনটা এত ভালো আর এত ইউনিক, ভীষণ ভালো লাগে এই পুরো সেটটা। তাই বিয়েবাড়ি ছিল বলে চেষ্টা করেছিলাম মিনিমাম যতটা পারবো একটু সোনা পরেই যাবো, কারণ অনেক দিন প্রায় 2 বছর পর আমি সোনা পরছিলাম। আর এই গেট রেডি উইথ মিটা কেমন লাগলো তোমরা জানিও। এই ভিডিওটা এতটাই, এরপরে বিয়েবাড়ির ব্লগটা আসবে। ভালো থেকো, সুস্থ থেকো।